বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করবো ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী পঞ্চম অধ্যায়ের সকল প্রশ্নের উত্তর। এটা অনুসরণী 5। এই ক্লাসটি তোমাদের হলো ইসলাম শিক্ষা বইয়ের শেষ ক্লাস, কারণ এখানে শেষ হয়ে গেল বইটি। তোমার মনোযোগ সহকারে এই প্রশ্ন উত্তরগুলো দেখবে, পরীক্ষা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। তো অনুসরণীর শূন্যস্থান পূরণ করা ছিল যে প্রাচীনকালে মিশরীয় বাদশাহদের ফেরাউন বলা হতো। 2 ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম 40 বছর নবুয়তি দায়িত্ব পালন করেন। 3 হলো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। সূরা নাসর নাজিল হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে তার জীবন প্রায় শেষ। এরপরে ছিল বাম পাশ থেকে শব্দ ও বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করো। এটা বাম পাশ ছিল, ডান পাশ। সঠিক বাক্যটা হবে অনেক নারী ও আল্লাহর ওলি হতে পেরেছেন। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি সদা সর্বদা সহজ সরল জীবনযাপন করতেন। আল্লাহর সুদকে হারাম আর ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এরপরে ছিল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 72 প্রশ্ন। হযরত মুসা ইসলামের নবুয়ত লাভের ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। উত্তর হলো হযরত মুসা আলাইহিস সালাম এর নবুয়ত লাভ মাদাইন থেকে ফেরার পথে তুর পর্বতের কাছে আগুন দেখে সেখানে যান আল্লাহর ওহী মারফত নবুয়ত দান করেন এবং ফেরাউনকে আল্লাহর পথে ডাকার আদেশ দেন। আল্লাহ মুসা ইসলামকে 2টি মুজিজা দেন, লাঠি, সাপ ও উজ্জ্বল হাত। 2 নম্বর প্রশ্ন ছিল হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানদের ভ্রান্ত বিশ্বাস কি ছিল। উত্তর হলো হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানদের ভ্রান্ত বিশ্বাস। খ্রিস্টানরা বিশ্বাস করত যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ, অথবা স্বয়ং আল্লাহ, নাউযুবিল্লাহ। তারা তৃতীয়বাদী বিশ্বাস করত। ইসলাম অনুসারে ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী ও রাসূল। মারিয়ামের গর্ভে আল্লাহর অলৌকিক ক্ষমতায় জন্মগ্রহণ করেছিলেন। 3 নম্বর ছিল সংক্ষেপে হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব বর্ণনা করো। উত্তর হলো হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব। এই সন্ধির মাধ্যমে 10 বছরের জন্য যুদ্ধ বন্ধ হয়, যা মুসলিমদের শান্তিপূর্ণভাবে ধর্ম প্রচারের সুযোগ করে। কুরাইশরা মদিনায় মুসলিম রাষ্ট্রকে স্বীকৃতি দেন। এর ফলে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে এবং মক্কা বিজয়ের পটভূমি তৈরি হয়। এরপরে ছিল বর্ণনামূলক প্রশ্ন। 3টি ছিল আদর্শ। এক ছিল আদর্শ মানব হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সংক্ষিপ্ত বর্ণনা করো। 2 হাদিস শিক্ষায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অবদান বর্ণনা করো। 3 ছিল হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করো। তো এখানে 1 নম্বর প্রশ্ন উত্তর হলো আদর্শ মানব হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত বিবরণ বর্ণনা করো। উত্তর হলো আদর্শ মানব হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততা ও বিশ্বস্ততার উদাহরণ তথা আলামিন ছিলেন। সকলের সাথে ন্যায় সঙ্গত আচরণ করতেন। দয়া সহানুভূতির মূর্ত প্রতীক ছিলেন। বিরোধীদের প্রতিও সহনশীল ছিলেন এবং ক্ষমা করতেন। পরোপকারে সর্বদা নিয়োজিত থাকতেন। সকল রাষ্ট্রনায়ক ও সমাজ সংস্কারক ছিলেন। পারিবারিক জীবনে আদর্শ স্বামী, পিতা ও বন্ধু ছিলেন। আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও আনুগত্যের অধিকারী ছিলেন। 2 নম্বর প্রশ্ন। হাদিস শিক্ষায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অবদান বর্ণনা করো। উত্তর হলো হাদিস শিক্ষায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর অবদান। প্রচুর সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, প্রায় 2210টি। হাদিসের বিশুদ্ধতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জটিল হাদিসের অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করতেন। নারী সংক্রান্ত হাদিসের প্রধান উৎস ছিলেন। অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। বহু সাহাবী ও তাবিঈকে হাদিস শিক্ষা দিয়েছেন। 3 নম্বর ছিল হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি এর সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করা। উত্তর হলো হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি এর সংক্ষিপ্ত জীবনী হলো ইরাকের বসরায় তিনি 717 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং দারিদ্র্যপূর্ণ জীবন অতিবাহিত করেন। পার্থিব জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে আধ্যাত্মিক পথে যাত্রা শুরু করেন। আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার জন্য বিখ্যাত ছিলেন। বৈরাগ্য এবং সাদাসিধে জীবনযাপন করতেন। উচ্চ আধ্যাত্মিক মর্যাদা লাভ করেছিলেন। ওনার বিখ্যাত উক্তি ও আধ্যাত্মিক কবিতা রয়েছে। তিনি বসরায় মৃত্যুবরণ করেন। এরপরে ছিল বহু নির্বাচনী প্রশ্ন। কত হিজরিতে মক্কা বিজয় হয়। উত্তর হলো 8ম হিজরিতে। 2 ছিল হযরত মুসা আলাইহিস সালাম কত বছর বয়সে ইন্তেকাল করেন। উত্তর হলো 120 বছর বয়সে। 3 নম্বর ছিল ফাতুহ মুবিন বলতে বোঝায় কি। এখানে এই এবং 2 এবং 3 অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি আর সুস্পষ্ট বিজয়। এরপরে ছিল নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 4 ও 5 নম্বর প্রশ্ন উত্তর দাও। আব্দুল আজিজ তার বন্ধু আব্দুল মান্নানকে বলল বিদায় হজের
ভাষণ অনুসরণ করলে মানব জাতির মুক্তি নিশ্চিত হবে। বিদায় হজের ভাষণে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি দায়িত্ব এবং মানুষের বর্ণ গোত্র সম্প্রদায় নির্বিশেষে সকলের সমান ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আব্দুল আজিজের বক্তব্যের মাধ্যমে কোন নবীর প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে? এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ছিল আব্দুল আজিজের বক্তব্য অনুশীলনের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হবে কি শান্তি ও শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্বশীলতা বা ভ্রাতৃত্ব মূল্যবোধ? উত্তর হবে তিনটি, ক, খ এবং গ, তিনটি সঠিক উত্তর। সৃজনশীল প্রশ্ন ছিল যে মাহবুব সাহেব এবি কলেজের প্রভাষক ছিলেন। কলেজের কয়েকজন প্রভাষক ষড়যন্ত্র করে তাকে উক্ত কলেজ থেকে চাকরিচ্যুত করেন। তার স্ত্রী শাহিদা বেগম ছিলেন ইসলামী জ্ঞানে খুবই পারদর্শী। তিনি মাহবুব সাহেবকে সান্ত্বনা ও সাহস দেন। স্ত্রীর পরামর্শে মাহবুব সাহেব লেখাপড়া করে বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে সরকারি কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন। কয়েক বছর পর তিনি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে এবি কলেজ পরিদর্শনে আসেন। তখন মাহবুব সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা তার কাছে ক্ষমা চাইতে আসেন। তিনি তাদেরকে বললেন, আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমি ক্ষমা করতে ভালোবাসি। এখানে প্রশ্ন ছিল ক, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু কোন বংশে জন্মগ্রহণ করেন? 2 ছিল বিদায় হজ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। 3 হলো শাহিদা বেগম কর্তৃক স্বামীকে পরামর্শ দেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কোন বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। আর ঘ ছিল মাহবুব সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ক্ষমা করে দেওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তব প্রতিফলন উক্তিটির যথার্থতা নিরূপণ করো। আমরা একটা একটা করে উত্তর জানবো। তো ক ছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু কোন বংশে জন্মগ্রহণ করেন? উত্তর হলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু উমাইয়া বংশে জন্মগ্রহণ করেন। বিদায় হজ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। উত্তর হলো বিদায় হজ বলতে বোঝায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ। সূরা নাসর নাযিল হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে তার জীবনের সময় প্রায় শেষ, তাই তিনি 632 খ্রিস্টাব্দে 10ম হিজরিতে লক্ষাধিক সাহাবীকে সাথে নিয়ে মক্কার কাবা শরীফে হজ পালন করেন। এটি ছিল তার জীবনের একমাত্র এবং শেষ হজ। এই হজেই তিনি মুসলিম উম্মাহর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন, যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। তাই এই হজকে বিদায় হজ বলা হয়। গ ছিল শাহিদা বেগম কর্তৃক স্বামীকে পরামর্শ দেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কোন বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। উত্তর হলো শাহিদা বেগম কর্তৃক স্বামীকে পরামর্শ দেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর অসাধারণ প্রজ্ঞা ও বিচক্ষণতার সাথে সাদৃশ্যপূর্ণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং একজন অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমতী নারী। বিভিন্ন জটিল বিষয়ে তার পরামর্শ অত্যন্ত মূল্যবান বলে বিবেচিত হতো। শাহিদা বেগম তার স্বামীকে কঠিন পরিস্থিতিতে সঠিক পরামর্শ দিয়েছেন যার ফলে তার স্বামী সফল হতে পেরেছেন। এই শাহিদা বেগমের প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় বহন করে যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গুণাবলীর সাথে মিলে। ছিল মাহবুব সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ক্ষমা করে দেওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তব প্রতিফলন উক্তির যথার্থতা নিরূপণ করো। উত্তর হলো উক্তির সম্পূর্ণভাবে যথার্থ। মাহবুব সাহেবের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদেরকে ক্ষমা করে দেওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা ও উদারতার মহান আদর্শের বাস্তব প্রতিফলন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তার উপর দীর্ঘদিনের অত্যাচারকারীদের ক্ষমা করে দিয়েছিলেন। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তাদের প্রতি ক্ষমা প্রদর্শন করেছিলেন। মাহবুব সাহেবও একই পথে হেঁটেছেন। তিনি তার ক্ষমতা থাকা সত্ত্বেও ষড়যন্ত্রকারীদের ক্ষমা করে দিয়েছেন, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের উদারতা ও ক্ষমাশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইসলাম ক্ষমা ও সহানুভূতির উপর গুরুত্ব দেয় এবং মাহবুব সাহেবের এই আচরণ ইসলামী মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ। এরপরে 2 নম্বর সৃজনশীল প্রশ্ন, মুরাদ সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তিনি গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেন। গরিব সাধারণ চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তার ছেলে মুবিন শীতকালীন ছুটিতে বাড়িতে এসে বাবার কার্যক্রমে খুশি হয়। একদিন সকালে ড্রয়িং রুমে বসে তিনি পত্রিকা পড়ছিলেন। হঠাৎ একই গ্রামের বসবাসরত তারিক এসে অভিযোগ করলো যে নয়নের গাভী তার ফসল নষ্ট করেছে। তখন তার বাবার অনুপস্থিতিতে উভয়ে বক্তব্য শুনে সিদ্ধান্ত দিল যে নয়ন শস্যক্ষেত পূর্ব অবস্থায় ফিরে না আসা পর্যন্ত তারিক নয়নের গাভী লালন পালন করবে এবং দুধ ভোগ করবে। উভয় পক্ষের সিদ্ধান্তে খুশি হলো। তার পিতাও তাকে ধন্যবাদ জানালেন।
এখানে প্রশ্ন ছিল ক, আল্লাহর কোন নবীকে পশু পাখি কীট পতঙ্গ জীবজন্তু জিন ইনসানের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন? আর খ ছিল মজিজা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। গ ছিল মুরাদ সাহেবের কর্মকাণ্ডে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের কোন আদর্শটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। আর খ ছিল মুমিনের বিচক্ষণতা হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবন আদর্শের প্রতিফলন ব্যাখ্যা করো। ক ছিল আল্লাহর কোন নবীকে পশু পাখি কীট পতঙ্গ জীবজন্তু জিন ইনসানের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন? উত্তর হলো হযরত সুলাইমান আলাইহিস সালামকে পশু পাখি কীট পতঙ্গ জীবজন্তু ও জিন ইনসানের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। খ ছিল মুজিজা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। উত্তর মুজিজা বলতে আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি তার প্রদত্ত অলৌকিক ক্ষমতাকে বোঝায়। এই ক্ষমতা স্বাভাবিক মানুষের ক্ষমতার বাইরে থাকে এবং এটি আল্লাহ তার নবীদের সত্যতা প্রমাণ করার জন্য দান করেন। মুজিজার মাধ্যমে আল্লাহর নবীগণ এমন কিছু কাজ করতে সক্ষম হন যা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। এর মাধ্যমে মানুষ নবীদের উপর বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর পথে আসে। গণম্বর প্রশ্ন, মুরাদ সাহেবের কর্মকাণ্ডে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের কোন আদর্শটি ফুটে উঠেছে ব্যাখ্যা করার। উত্তর হলো মুরাদ সাহেবের কর্মকাণ্ডে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ন্যায়পরায়ণতা, জনকল্যাণকামিতা এবং শিক্ষার প্রতি আগ্রহের আদর্শ ফুটে উঠেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তার শাসন আমলে শিক্ষা বিস্তারের জন্য অনেক পদক্ষেপ নিয়েছিলেন এবং শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন। মুরাদ সাহেব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছেন এবং গরিবদের চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছেন। এই কাজগুলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জনকল্যাণমূলক কাজের অনুরূপ। এরপরে ঘ ছিল মুমিনের বিচক্ষণতা হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবন আদর্শের প্রতিফলন ব্যাখ্যা করো। উত্তর হলো মুমিনের বিচক্ষণতা হযরত সুলাইমান আলাইহিস সালামের বিচারিক প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রতিফলন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার প্রখর জ্ঞান এবং বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত ছিলেন এবং তিনি জটিল বিচার কার্য খুব সহজে সমাধান করতে পারতেন। উদ্দীপকে দেখা যায় যে মুবিন তার বাবার অনুপস্থিতিতে তারিখ ও নয়নের মধ্যকার বিরোধের মীমাংসা করে এটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত দেয়, উভয় পক্ষ মেনে নেয়। এই ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালামের বিখ্যাত বিচারিক ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ, আর যেখানে তিনি একটি জটিল বিষয় বুদ্ধিমত্তার সাথে সমাধান করেছিলেন। মুমিনের এই বিচারক দক্ষতা হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবন আদর্শের প্রতিফলন। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই পঞ্চম অধ্যায় সমাপ্ত হলো। এই তোমাদের ইসলাম বইয়ের সমাপ্ত হলো আর কি। যদি তোমরা ইসলাম বইয়ের এই প্রশ্নোত্তর ওই ঘটনাগুলো যদি সঠিকভাবে পড়ো, রিডিং পড়ো, ইনশাআল্লাহ একটা ইসলাম শিক্ষার মধ্যে ভালো একটা ফলাফল করতে পারবে। তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।